Williams and thundering for Spain! মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের ট্রফি উদযাপনের মধ্য দিয়ে পর্দা নেমেছে 2026 ফিফা বিশ্বকাপের। তবে বিশ্বকাপ শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই সব নায়কেরা যারা পুরো টুর্নামেন্ট জুড়ে নিজেদের অসাধারণ পারফরমেন্সে ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছেন। কেউ দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন, কেউ গোলের পর গোল করে গড়েছেন নতুন ইতিহাস, আবার কেউ রক্ষণে অদম্য দেয়াল হয়ে দলের সাফল্য ধরে রেখেছেন। তাই স্পেনের বিশ্বজয়ের উচ্ছ্বাসের পাশাপাশি সমান আগ্রহ ছিল টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারগুলো ঘিরে। কে জিতলেন গোল্ডেন বল, কার হাতে উঠল গোল্ডেন বুট, আর সেরা গোলরক্ষক আর সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি গেল কার ঝুলিতে? চলুন জেনে নেওয়া যাক। 2026 ফিফা বিশ্বকাপ শেষ হবার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সব ব্যক্তিগত এবং বিশেষ পুরস্কারের বিজয়ীদের নাম। পুরো আসর জুড়ে অসাধারণ পারফরমেন্স, ধারাবাহিকতা এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবারের বিশ্বকাপে ব্যক্তিগত পুরস্কারের তালিকায় সবচেয়ে বেশি আধিপত্য ছিল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। তবে গোল করার দৌড়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে, আর তার ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। আসরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি গোল্ডেন বল জিতিয়েছেন স্পেনের অধিনায়ক এবং মিডফিল্ডার রদ্রি। পুরো টুর্নামেন্টের মাঝমাঠের নিয়ন্ত্রণ, আক্রমণ রক্ষণে ভারসাম্য তৈরি এবং নেতৃত্ব গুণ দিয়ে স্পেনকে শিরোপা জয়ের পথে এগিয়ে নিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার স্থবিরতা এবং কৌশলগত ভূমিকা স্পেনের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল। এই অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের পুরস্কার ওঠে তার হাতে। গোল্ডেন বলের পাশাপাশি সিলভার বল জিতিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও পুরো আসরে অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সৃজনশীল ফুটবলে তিনি আবারও নিজের শ্রেণী প্রমাণ করেছেন। অন্যদিকে ব্রোঞ্জ বল জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যিনি বিশ্বজুড়ে টুর্নামেন্টের ধারাবাহিকভাবে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন। গোল করার লড়াইয়ে অবশ্য সবার উপরে ছিলেন এমবাপ্পে। 8 ম্যাচে 10 গোল করে তিনি জিতে নিয়েছেন গোল্ডেন বুট। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা 2 আসরের সর্বোচ্চ গোলদাতা হবার বিরল কীর্তি করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। তার ধারাবাহিক গোল করার ক্ষমতা আবারও প্রমাণ করেছেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড়। আর ব্রোঞ্জ বুট জিতেছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। গোলের পাশাপাশি মাঝমাঠে তার প্রভাবও ছিল চোখে পড়ার মতো। গোলবারের নিচে অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র 1টি গোল হজম করেন এবং 8 ম্যাচের মধ্যে 7টিতেই ক্লিন শিট ধরে রেখেছেন। নকআউট পর্বে তার একের পর এক গুরুত্বপূর্ণ সেভ স্পেনের শিরোপা জয়ের পথে বড় অবদান রাখে। এবারের বিশ্বকাপে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন স্পেনের 19 বছর বয়সী সেন্টার ব্যাক পাও কুপার্সি। রক্ষণে অসাধারণ পরিপক্কতা, আত্মবিশ্বাস এবং বড় ম্যাচের চাপ সামলানোর দক্ষতার জন্য তিনি জিতে নিয়েছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। অল্প বয়সেই তার এমন পারফরমেন্স ফুটবল বিশ্বে নতুন এক তারকার আগমনের বার্তা দিয়েছে। অন্যদিকে মাঠে শৃঙ্খলাবদ্ধ এবং পরিচ্ছন্ন ফুটবল খেলার স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে ট্রফি জিতেছে নেদারল্যান্ডস। পুরো টুর্নামেন্টে খেলোয়াড়দের আচরণ, শৃঙ্খলা এবং স্পোর্টসম্যানশিপ বিবেচনায় এই সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে বিশ্বকাপের শিরোপা যেমন স্পেনের হাতে উঠেছে, তেমনি ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও ছিল তাদের শক্তিশালী উপস্থিতি। একই সঙ্গে এমবাপ্পে আবারও প্রমাণ করেছেন গোল করার ক্ষেত্রে তার ধারাবাহিকতা, আর মেসি দেখিয়েছেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। সব মিলিয়ে দলীয় সাফল্য এবং ব্যক্তিগত নৈপুণ্য সমন্বয়ে স্মরণীয় হয়ে থাকবে 2026 ফিফা বিশ্বকাপ।